হঠাৎ অন্ধকার, রোগী, চিকিৎসক, নার্স সবাই কিং কর্তব্য বিমূঢ়। চলল না জেনারেটর, ব্যাহত চিকিৎসা। দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে এসেও খালি হাতেই ফিরে যেতে হলো বহু মানুষকে, স্রেফ পরিকাঠামোর অভাবে। মাঝরাতে বিদ্যুৎ বিভ্রাটের জেরে এমনই হাল ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের। রাত তখন 11:15। হাসপাতালের জরুরি বিভাগ, চেস্ট ও সার্জিক্যাল বিভাগে হঠাৎই চলে যায় বিদ্যুৎ। জেনারেটর না থাকায় আরও বাড়ে সমস্যা। দূর দূরান্ত থেকে ডাক্তার দেখাতে এসে নাস্তানাবুদ অসংখ্য মানুষ, ফিরে যেতে হলো তাদের অনেকেই। অন্ধকারেই কেউ স্থানুবোধ বসে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, কারো আবার সদ্য অস্ত্রোপচার হয়েছে। এই অবস্থায় কিভাবে চিকিৎসা চলবে বুঝতে পারছেন না কেউই। হাসপাতালে ভর্তি রোগীদের অবস্থাও তথৈবচ। ঘটনার জেরে ক্ষোভে পেটে পড়েন রোগী ও তার আত্মীয়রা। আমরা এখানে যে ডাক্তার আছে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলে আমরা কি করবো বলুন, যখন আসবে তখন দেখবো। দুতলা কারেন্ট নাই, নিগালা কোনো কারেন্ট নাই। আমাদেরকে বলছে ভালো তোমরা যাও সুপারের কাছে, তোমরা গিয়ে সুপারকে গিয়ে বলা হতো যে উপরে কারেন্ট নাই, আমরা কেন বলতে যাবো? অন্যদিকে মোমবাতি, টর্চ আর মোবাইলের আলোতেই কোনো মতে রোগী দেখার কাজ চলল এমার্জেন্সি বিভাগে। শেষ পর্যন্ত হাসপাতালে এসে পৌঁছন সিএসসি আধিকারিকরা। রাত 1:45 নাগাদ আলো ফেরে চেস্ট বিভাগে। সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে বারবার ওঠা প্রশ্ন, সরকারি তরফে নানা উদ্যোগের মধ্যেও ছবিটা যে একেবারেই পাল্টায়নি তা ফের একবার দেখিয়ে দিল ন্যাশনাল মেডিকেল কলেজের মাঝরাতের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।